আসসালামু আলাইকুম। আমি কেন এই ক্যাবটা পরলাম, ঠিক আছে, আর কেন এই জিনিসটা আমি বাংলাদেশ সামরিক জাদুঘরে গিয়েছিলাম, তখন কেন এই জিনিসটা হাতে নিলাম, তা ইতিমধ্যে অনেকেই বুঝে গেছেন ইনশাল্লাহ। আর কিছুক্ষণের মধ্যে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনি বক্তব্য রাখবেন এবং মানুষ কারফিউ ভঙ্গ করে, মানুষ দলে দলে ঝাঁকে ঝাঁকে মানুষ রাস্তায় জমায়েত হয়েছে, জড়ো হয়েছে, তারা গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এক দফা এক দাবিতে। এবং আমি মনে করি যে মানুষের এখন স্বস্তিতে নিঃশ্বাস ফেলার সময় আসছে ইনশাল্লাহ। বিকজ আমি প্রথমে এই জিনিসটা ক্লিয়ার করে নিছি যে আমি আহমেদ শাহরুখ, আমি বিএনপির না, আমি আওয়ামী লীগের না, আমি জামাতের না, আমি শিবিরের না, আমি লাঙ্গলের না, আমি কোনো হেফাজতে ইসলামের না, আমি কোনো চরমানায়ের না, আমি কোনো দলের না। আমি সাধারণ একজন নাগরিক, আমি একজন শিক্ষিত নাগরিক। আমি আমার দেশকে আমি ভালোবাসি। আমার দেশের মধ্যে এই যে দুর্নীতি, এই যে খুন, ছাত্র হত্যা, শিশু হত্যা, এই রক্তস্নাত বাংলাদেশ, এই বিস্তৃত শ্মশানের মতো বাংলাদেশ, এটা আমার কাম্য না। আমার এই মুহূর্তে কাম্য, এবং আমার মনে হয় বাংলাদেশের সমস্ত জনগণ যেভাবে রাস্তায় বের হয়ে আসছে, সমস্ত জনগণের প্রতিটা মানুষের, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এক দফা এক দাবি, এবং তাদের একটাই কামনা, এই যে সেনাবাহিনী প্রধান কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন, উনি আমাদের আল্লাহর রহমতে আশা ভরসার একটা জায়গা সেনাবাহিনী। আমরা চাই, আমি চাই, আমরা চাই যে সেনাবাহিনী সরকার আসুক, সেনাবাহিনী সরকার এসে এই যে ঘুণে ধরা, দুর্নীতিতে ভরা, এই যে হত্যা হলো, এতগুলো মানুষের লাশ পড়লো, এর সুষ্ঠু বিচার, দেশটাকে একদম সুশৃঙ্খলভাবে একদম তৈরি করে যেন সেনাবাহিনী সরকার ইনশাল্লাহ দেয়। আমরা ছাত্ররা, আমরা জনতা, আমরা তাদের পাশে আছি ইনশাল্লাহ। হ্যাঁ, কোনো দল ভিত্তিক কোনো কিছু আর দেখতে চাই না, কোনো প্রহসনের রাজনীতি আর দেখতে চাই না। এবার একদম ক্লিয়ার কাট কথা হচ্ছে এটা, যে একদম সেনাবাহিনীর সরকারের নেতৃত্বে একটা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা চাই। এই হচ্ছে কথা। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন।